কোনো কাফের বা মুশরিক মারা গেলে তার জন্য দোয়া করা, যেমন পরপারে শান্তিতে থাকুন, কবরে শান্তিতে বিশ্রাম নেন, আল্লাহও আপনাকে মাফ করুন, এ জাতীয় দোয়া করা কি সম্পূর্ণ হারাম? আজ ইনকপালস বাংলাতে এই বিষয়টি জানব যে কাফেরের জন্য মৃত্যুর পরে দোয়ার শরীয় বিধান কি। সাইদ রাদিয়াল্লাহু আনহুর পিতা মুসাইয়্যদ থেকে বর্ণিত, মৃত্যুর আগে আবু তালিবের চোখে ভেসে উঠেছিল প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতর গলায় বললেন, হে চাচা যান, একবার শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকা আবু জাহেল বলল, তুমি কি তোমার পিতার ধর্ম ছাড়বে আবু তালিব? এই নীরবতা। তারপর আবু তালিব বললেন, আমি আমার পিতার ধর্মেই মৃত্যুবরণ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে কান্না এসে জমে। কষ্টে ভেঙে পড়া হৃদয়ে তিনি বললেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব যতক্ষণ না তিনি নিজে আমাকে নিষেধ করেন। ঠিক তখনই নাজিল হলো একটি কঠিন আয়াত। নবী ও মুমিনদের জন্য বৈধ নয় যে তারা মুশরিকদের জন্য দোয়া করবে, যদিও তার আত্মীয় হয়। এমন পরিস্থিতিতে অনেক সাহাবীদের মনে একটি প্রশ্ন জাগ্রত হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করলেন কেন? এমন বিভ্রান্তি দূর করতে তখন মহান আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে ক্ষমা প্রার্থনা করেছিলেন তা ছিল একমাত্র পূর্ব প্রতিশ্রুতির কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত চেয়েছিলেন হয়তো কোনো একদিন তার পিতা ঈমান আনবেন, কিন্তু যখন নিশ্চিত হলেন তিনি কুফরী মরবেন, তখন তিনি চিরতরে দোয়া থেকে ফিরে আসেন। বন্ধুরা, সত্য এটাই, কোনো কুফরিতে মৃত্যু হওয়া ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি নেই, এমনকি যদি সে হয় আপনজনও। যখন আল্লাহ নিজেই নিষেধ করেন তখন আমাদের ভালোবাসা নয়, হুকুমটাই মুখ্য। আল্লাহ আমাদের সেই বিবেক দান করুন যাতে আমরা আবেগে নয় নির্দেশে চলি। আমিন।